হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছি। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো দেখো না, আজকে মা বাবা বিয়েবাড়ি থেকে চলে এসছে। বিয়েবাড়ি থেকে চলে এসে শরীরটাও সেরকম ভালো নেই, তো রান্নারও এনার্জি নেই। তার জন্য বলেছে যে কাঁচকলা আলুর ঝোল করবে। তো আমি তো কাঁচকলা একদমই পছন্দ করি না। তারপরে মা বললো কিছু করার নেই, আজকে তো খেতেই হবে। তো কী আর বলবো, ওই মতন কাঁচকলা আলুর ঝোলই আজকে রান্না হচ্ছে। মা এদিকে রান্না করছে, আমি চলে গেলাম আমার কাজ করতে। দেখো না, এটা হচ্ছে একটা শেলফ। এটা হচ্ছে মানে সব কৌটো কৌটি সব রাখা হয়। এর ভিতরে না মাকড়সা, আরশোলা, টিকটিকি কীভাবে ঢোকে ঠিক বুঝতে পারি না, কেউ বুঝতে পারে না। সব বাসা করে ফেলেছিল। তো ভাবছিলাম যে এটা পরিষ্কার করব, মেঘলা মেঘলা ওয়েদার বলে আর পরিষ্কার করিনি। তো আজকে রোদ উঠেছে, তো তার জন্য ভাবলাম যে না, একটু ভালো করে ঝেড়ে একটুখানি ভালো করে মুছেই নিই। তো ঝাড়া তো হয়ে গেল, এবার একটু ভালো করে এটা মুছে নিচ্ছি, যেহেতু বালি বালি হয়ে গেছে জায়গাটা। তো ভালো করে আর কি সেই মতন আর কি মুছে নিচ্ছি। জানি না কিভাবে ওরা ঢোকে। তো এই দেখো, নিচের জায়গাটাও ভালো করে মুছে নিলাম। আর কৌটোগুলো না অনেকটা ধুলোবালি পড়ে গেছিলো, তার জন্য একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে মুছে সাজিয়ে রাখছিলাম। আমার না মানে রান্নার জায়গায় বলো, ঘরই বলো, যাই বলো না কেন, আমার সব কিছু না সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। আমার সাজানো গোছানো না থাকলে না আমার একটু ভালো লাগে না, বিরক্ত বিরক্ত লাগে। তো ওই দেখো, আর রান্নাঘরটা তো হচ্ছে লক্ষ্মীর একটা জায়গা, তাই না? লক্ষ্মী বাস করে রান্নাঘরে। তো রান্নাঘর যদি সবসময় যদি পরিষ্কার করে যদি না রাখা হয়, তাহলে কি সেটা ভালো লাগে? মোটেও ভালো লাগে না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের রান্নাঘর না, এটা হচ্ছে আমাদের ঘরের বারান্দা আর কি। এখানে আগে রান্না করা হতো, বাট এখন রান্না করা হয় না। তো এই দেখো, এইদিকে না বৃষ্টি এত হচ্ছে পরিমাণে, এখানে দেয়ালে না জল পড়ে পড়ে দেয়ালটা একদম ড্যাম পড়ে যাচ্ছে। ওখানে না একটা ব্যাঙের ছাতাও হয়ে গেছিলো, ওর জন্য না ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। ওই ব্যাঙের ছাতা টাতা ওগুলো সব ভেঙে দিলাম। কী করে, ঘর তো নষ্ট করে ফেলছে না। আর হনুমানে লাফিয়ে লাফিয়ে আমাদের যেহেতু অ্যাডভেস্টার, তার জন্য আর কি ভেঙে ফেলেছে, ওর জন্য জল পড়ছে। তারপরে ভাবছিলাম যে ফ্রিজটা না বর্ষাতে নাকি খুব ঘামায়, তার জন্য ফ্রিজটা ঘেমে একেবারে জল পড়ছিল। তো আমি ফ্রিজটা অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আর কি এই জলগুলো ভালো করে মুছে মুছে ফ্রিজটাকে সব কিছু গুছিয়ে রাখছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে জল পড়ছে, তো নিচে জল পড়লে আর বাড়িতে আমার ভাগনা আছে, ও না যদি পড়ে টড়ে যায়, ওর জন্য আর কি ভাবছিলাম। আর আমার বড় বলছিল যে ফ্রিজটা মুছে রাখো, তো আমি সেই মতন আর কি মুছে। আর আমাদের ফ্রিজের মানে ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো, তো মাঝখান দিয়ে ফ্রিজটা একটা লোক এসেছিলো ঠিক করতে কোম্পানি থেকে। তো বলেছিল ভিতরে একটা কিছু কাপড় টাপড় দিয়ে রাখতে, ওগুলোর মধ্যে। তো না, আমি সেই মতন একটা কাপড় দিয়ে রাখলাম। তো কাপড় টাপড় দিয়ে এবার বাইরেটা ভালো করে আর কি মুছে দিলাম। তারপরে দেখো, এই যে চলে এসেছি হচ্ছে এই গ্যাসের জায়গাটা। এখানে আমাদের এখন রান্না করা হয় না, যেহেতু আমরা ঘরে থাকি। তো মানে এখানে রান্না করলে তেল মশলাগুলো সব ঢুকে ঘরের মধ্যে আমাদের কাশি হয়, আর ঘরের আলমারিগুলো নষ্ট হয়ে যায় তেল কাজটাতে। বুঝতেই পারছো রান্নার যে কত তেল কাজটা হয়। আর ওর জন্য কী বলতো, এই জায়গাটাতে আমরা রান্না ঠান্না করে খাবারটা আবার সব কিছু রেখে দিই। তো এই জায়গাটাতেও ভালো করে একটু সার্ফ দিয়ে একটু ভালো করে ক্লিন করে দিলাম, ভালো করে আর কি মুছে নিলাম। তো এই দেখো, মুছতে না মানে দেখবা এই পাথরের জিনিস না ভালো করে মুছে টুছে রাখলে না খুব ভালো থাকে, আর কি গ্লেজ দেয়, তাই না? আমি এটা প্রত্যেক দিনই আর কি মুছি। তারপরে চলে আসলাম ঘরেও দেখি ঝুলের মানে বাসায় ভর্তি হয়ে গেছে। তো এবার ঘরের ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম। আজকে বেড কভারটাও চেঞ্জ করবো। তো ভাবলাম যে বেড কভার যখন চেঞ্জ করবো, তো পাখাটাও ভালো করে মুছে দিই। তো ওই দেখো, পাখাটাও মুছে নিচ্ছিলাম। পাখাটা মুছে, পাখার ভিতরে অনেক ময়লা ছিল, তো পাখাটা ভালো করে মুছে এবার বিছানার চাদরগুলো তো তুলতে হবে, যেহেতু ধুলোবালিগুলো পড়েছে। আর বিছানার চাদর যেহেতু আজকে চেঞ্জ করবো, তো এই এক এক করে সব বিছানার চাদরগুলো আর কি তুলে নেবো আর কি। বিছানার চাদর, মাথার বালিশ, কোল বালিশের উষার। সব থেকে বড়ো কথা কী বলো তো, সবই ঠিক আছে, আমি না কোল বালিশের উষার খুলি কেচে না ঢুকাতে আমার একদম ভালো লাগে না। মানে পড়াতে গেলে আমার বিশাল মানে বিরক্ত লাগে। আমি আমার বরকে দিয়েই কোল বালিশের উষারগুলোকে পড়াই, কারণ কী বলো তো, ও অনেকটা সময় লাগে, আমার ঘুম পেয়ে যায় মানে কোল বালিশের উষার ভরতে ভরতে। এমনিতে যা বলো বিছানার চাদর, মাথার বালিশের, সেসবে কোনো অসুবিধা নেই, কিন্তু ওটাই আমার বিশাল বিরক্ত লাগে। তো এই দেখো, বিছানার চাদর টাদর সব তুলে ফেললাম। এবার একটু বিছানাটাকে ভালো করে একটু ঝেড়ে নিলাম, যেহেতু ধুলোবালি পড়েছে। তো আর বিছানার চাদরটা চেঞ্জ করলে আমি এটা ভালো করে একটু ধুয়েই নিই, মানে মুছে নিই। তো খাটটাও ভালো করে একটু নোংরা হয়েছিল। ওই কোনায় কোনায় একটা মানে তুলি ছিল, তুলিগুলো দিয়ে ফাঁকগুলো আর কি তুলিগুলো দিয়ে পরিষ্কার করি। দিয়ে পরিষ্কার করার পর
একটা ন্যাকড়া নিয়ে ভালো করে খাটটাকে মুছে নিই। এই খাট আমি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আর কি মুছি। মুছলে কী বলতো জিনিসটাও ভালো থাকে, ব্যবহার যেহেতু করি, যে জিনিসগুলো ব্যবহার করবো সেই জিনিসগুলো সবসময় ভালো রাখারই চেষ্টা করি, পরিষ্কার রাখার চেষ্টা করি। জিনিস ব্যবহার করো বা না করো সব কিছুই পরিষ্কার করা নিজের উপরে, তাই না? তো এই দেখো এবার বেড কভারটা পরিয়ে নিচ্ছি, খাট যেহেতু মোছা হয়ে গেছে তো এবার বেড কভারটা পেতে নিচ্ছি। আর বেড কভার যদি আমার টান টান করে যদি না থাকে না, আমার একেবারে মাথা গরম হয়ে যায়। বেড কভার সবসময় টান থাকবে, ফিটফাট থাকবে বিছানা, তাহলেই তবে সুন্দর লাগে, না তাই না দেখতে? এই বেড কভার কি টান টান করবো, তারপর কিছুক্ষণ পর দেখবো এই ধরো আমার বর ধরে শুরু হয় একবার এদিক ওদিক করতে করতে বিছানার চাদরটা একদম গুছিয়ে ফেলে। তো ওর সাথে এই নিয়ে আমার একটুখানি মাঝে মাঝে লেগে যায়, হ্যাঁ তুমি এটা কী করছো, আমি বিছানার চাদর ভালো করে গুছিয়ে রাখি আর তুমি এইভাবেই করছো। আর আমাদের বাড়িতে একটা পুচকে আছে, ওই পুচকে আর মামা ভাগ্নে মিলে দুটো মিলে খাটের মধ্যে এসে লাফালাফি করে, খেলা করে মামা আর ভাগ্নে, আর বিছানা চাদর পুরো একদম গুটিয়ে ফেলে। ওদেরকে বকা দিই, হ্যাঁ তোমরা দুজনা মিলে এটাকে ঠিক করবো না তো তোমাদের কাউকে আমি খাটের মধ্যে উঠতে দেবো না, এই বলে ওদেরকে আর কি থামাই। দুজনা যেহেতু মারামারি করে, এই দেখো জানলাটা একটু ঝেড়ে নিলাম। আর এইদিকে আমার বর তো কম্পিউটারে কাজ করে, তো কম্পিউটারটা একটু ঢেকে দিলাম। তারপরে শোকেসটাও এই দেখো মুছে নিচ্ছি, শোকেসটার মধ্যে অনেক ময়লা হয়ে গেছে, আর শোকেসের উপরটা দিয়ে না সব ঝুলগুলো জমে গেছিলো, তো ঝুলগুলো একটুখানি ঝাঁটা দিয়ে আর কি জাস্ট একটু নাড়িয়ে নিলাম, মানে ঝেড়ে নিলাম। ঝুল মানে মাকড়সা যে এত বদমাইশি করে কি বলবো, আর মাকড়সার জন্য মানে ঘরে টেকেও দুষ্কর হয়ে যায়। হ্যাঁ, টিনের ঘর বলো মাটির ঘর বলো যাই ঘর বলো না কেন, ঘর যদি সাজিয়ে রাখা যায় সেটা অনেক, পাকা ঘরের থেকে অনেক। আমার কাছে তো আমার ঘর হচ্ছে রাসপাতা মানে ঘর, মানে কি বলবো, আমার ঘরটা যাই হোক না কেন আমার ঘরটা টিনের ঠিকই আছে, তো আমার কাছে কোনো ব্যাপার না, এটা সাজিয়ে রাখলে টিনের ঘরে থাকতে কোনো অসুবিধা নেই। আমি গর্ব করে বলতে পারি আমি যেই ঘরে আছি আমি অনেক ভালো আছি। পাকা ঘরে যে থাকতে হবে এরকম কোনো মানে আছে নাকি? কোনো মানে নেই। তো আমাদের পাকা ঘর আছে কিন্তু আমরা থাকি না, আমরা ওই দিকের ঘরটাই থাকি, মানে আমাদের ওই যে টিনের ঘরে থাকি। এইদিকে মা বাবার ঘরের পাশে আরেকটা পাকা ঘর আছে কিন্তু আমরা পাকা ঘরে থাকি না। তো এই দেখো এবার কাজ টাজগুলো ভালো করে মুছে নিচ্ছি, একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার শোকেসটা গোছানোটা কেমন লাগছে একটু বলো, অনেক দূর থেকে দেখতে পারছো বুঝতে পারছি, কিন্তু যেইটুকুন দেখতে পাচ্ছি একটু বলো তো কীরকম লাগছে। আর এই দেখো আমার বিয়ের টলি ব্যাগ, বিয়েতে এটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল, এটা আজ পর্যন্ত কোথাও বেড়াতে গেছি যে টলি ব্যাগটা নিয়ে যায়নি। এই শ্বশুরবাড়ির থেকে যেই টলি ব্যাগটা দিয়েছিলো সেইটাই আর কি নিয়ে গেছে। এই দেখো আমার বর আবার কোথার থেকে ঘুরে চলে আসলো, আমি ওকে বলছি দেখো না স্ট্যান্ডটা ভেঙে গেছে, ও আমাকে বলছে তুমি ভেঙে দিয়েছো, তার জন্য ওর সাথে একটু বদমাইশি করে নিলাম, একটু মারাপিট করে নিলাম। তো বলছে তুমি যখন ভেঙেছো তুমি ঠিক করবা, এই নিয়ে একটু দুজনের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়ে গেলো, একটু ক্যাচাল হয়ে গেলো, ওকে একটু ভেঙিয়ে নিলাম। এই করতে করতে ঝগড়া করতে করতে ওর উপরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। ওকে বলছি তুমি একটু ঝেড়ে দাও, এসে যখন বলছে না তুমি কাজ করছো যখন তুমিই করো, আমি এই স্ট্যান্ডটা দেখি ঠিক করতে পারি নাকি। ও স্ট্যান্ড নিয়ে বসে পড়লো ঠিক করতে, আর আমি আমার মতন করে এখানে ঝাড়তে শুরু করলাম। তাই দেখো ঝেড়ে এবার জায়গাটা মুছছি আর রাগে বলছি হ্যাঁ তুমি করতে পারছো না দুজনে মিলে একটু ঝগড়া করছিলাম, বুঝতেই তো পারছো। আর কি বলবো, তারপরে এই দেখো এখন হচ্ছে গিয়ে টেবিলটাকে মানে ওই টলি ব্যাগটাকে একটু ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি, যেহেতু টলি ব্যাগটাও নোংরা হয়েছিল। ভাবছিলাম নিচ থেকেই আমি উঠাতে পারবো, তারপরে বললাম না আমি এতটাও লম্বা না যে নিচ থেকেই আমি টলি ব্যাগটা ঠিক মতন রাখতে পারবো। পারলাম না যখন সোফার উপরে উঠিয়ে ভালো করে ওটাকে রেখে দিলাম টলি ব্যাগটাকে। এবার দেখো সোফাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর সোফাতে না এমনি সোফাটাকে ঢেকেই রাখি, কারণ সোফার কভার বানাতে দিয়েছিলাম কিন্তু আনা আর হয়নি, ওর জন্য আমি বেড কভার দিয়ে সোফাটাকে ভালো করে আর কি মানে ঢেকে রাখি, যেন ধুলোবালি যেন না পড়ে। ধুলোবালি পড়লে না জিনিসগুলো ভালো টেকসই যায় না, ভালোভাবে মানে চলে না, মানে কি বেশি দিন টেকসই হয় না আর কি, তার জন্য আমি কী করি বেড কভারটা দিয়ে ভালো করে ঢেকে রাখি। তাই দেখো ঢেকে রেখে নিলাম সুন্দর করে। তো এবার চলে আসলাম ঝাড়ু মেরে বিদায় করে দাও গানটা আছে না, তো আমি ওই গানটা করতে করতে আর কি ঝাড় দিতে সব ময়লাগুলো ঘর থেকে আর কি বের করছিলাম আর গান করছিলাম। আর আমার কোনো কাজ করতে গেলে রান্না করতে গেলে আমার গান না করলে না একদম ভালো লাগে না, নয় গান করবো নয় গান শুনবো, এই দুটোর মধ্যে যে কোনো একটা করবোই। এই করতে করতে সব তো ঝাড় দিয়ে তো বাইরে বের করলাম, কোনা গামজি থেকে যত নোংরা আছে মার ঝাড়ু মেরে সব ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছি একেবারে।
তো এই দেখো ফ্রিজের কোণাটা দিয়ে অনেক ময়লা ছিল, পরিষ্কার করি প্রত্যেক দিনই, ঝাড়ও দিই প্রত্যেক দিন, তারপরেও যে কোথার থেকে যে চলে আসে আমি নিজেও বলতে পারি না। আর ওইদিকে ডিমের খোসাগুলোকে ভালো করে যত্ন করে রেখে দিলাম, কারণ দিদা আছে, দিদা না এই খোসাগুলোকে না বাড়িতে নিয়ে যায়, ওদের বাড়িতে ছাগল আছে, ওর জন্য ছাগলের জন্য আর কি নিয়ে যায়। আর চেয়ারের মধ্যে ভর্তি জামা কাপড় ভুর করে রেখেছি, কারণ ওগুলোকে কাচতে হবে, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার করে কাচা হয়নি। তো ভাবছিলাম যে আজকে এই ঘরটা ঝাড়াটার পর জামা কাপড়গুলো আর কি কেচেই নেবো। তো ওই চেয়ারের মধ্যে সব এক জায়গায় ভুর করে দিচ্ছি, যেহেতু বৃষ্টি হচ্ছিলো এই কারণে। তো ওই দেখো এইদিকেও আমার ঘরটা ভালোভাবে ঝাড়া হয়ে যাচ্ছে, বারান্দাটাকে। আর যা গরম লাগছিল কি বলবো তোমাদেরকে, এই গরমে একদম মানে হিমশিম খেয়ে যাচ্ছিলাম, বুঝতেই পারছিলাম না। আর পাপোশটাও না খুব নোংরা হয়ে গেছিলো, তো পাপোশটাকেও আমি আর কি ওই জামা কাপড় ওইখানটাতে ধুয়ে দিলাম, যে ওগুলো পরিষ্কার করবো, তাই নোংরাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে আর কি বাইরে ফেলে দিলাম। তারপরে চলে আসলাম আমার ডান্ডা নিয়ে ঘর মুছতে, ঢিঙ্কে চিকি করতে করতে একদম একদম চকচক চকচক করে একদম মুছে নিচ্ছি ঘরটাকে। যেহেতু ঘর ঝেড়েছি তো ঘরটা মুছতেই হবে, আর ঘর তো মোছা এটা আমার ডেলিকার রুটিন বলতে পারো। প্রত্যেকদিন ঘর না মুছলে আমার মন ভালো থাকে না। মন ভালো করার ওষুধ হচ্ছে আমার ঘর পরিষ্কার করা, ঘর পরিষ্কার করার ওষুধ হচ্ছে ঘর মোছা। এইগুলো যদি না করি তাহলে আমার দিনটা যেন মনে হয় শুরুই হয় না, দিনটা যেন কেমন একটা ঝিমানো দিন যায়। এই বৃষ্টির দিনগুলো যে আমি কিভাবে যে ঘর না মুছেছিলাম সেটা একমাত্র আমি জানি আর ভগবানই জানি। ভগবানকে আমি কতবার বলছি, ভগবান বৃষ্টিটা প্লিজ একটু কমাও, তো ভগবান মনে হয় আজকে আমার কথাটা শুনেছিল, তার জন্য বৃষ্টিটা একটু কমিয়েছিল বলেই তো আমি আজকে ঘরটা ঝাড়তে পারলাম, তার সত্যি আবার ঘরটাও একটু ভালো করে পরিষ্কার করে মুছতে পারছি। কতদিন মুছিনি বলো তো, 2 দিন মাত্র ঘর মুছিনি, তারপরেও যেন আমার কিরকম একটা মনে হচ্ছে যে ঘরে এখানে নোংরা ওখানে নোংরা এইসব মনে হচ্ছে। হ্যাঁ, ছুচি পাই না কিন্তু আমি, কিন্তু ঘর পরিষ্কার করা আমার চাই। অনেকের হ্যাবিটটা আছে যে প্রত্যেক দিন ঘর মুছতে হবে, ছুচি পাই আর কি যাতে করে, কিন্তু আমি ছুচি পাই না, কিন্তু আমার ঘর মুছতে খুব ভাল লাগে। ঘর মোছাটা বড় কথা না, ঘর পরিষ্কার করে রাখাটাই হচ্ছে বড় কথা। দেখো আমি স্নান করে ফাইনালি চলে এসেছি, দেখো বিছানাটা একদম টান করে একদম পরিষ্কার। তো এই দিকে দেখো উপরটাও পরিষ্কার করে গেছি, আর আমার শোকেসটাও দেখো কত চকচক করছে। আর এইদিকে দেখো তুল সব সাজানোই আছে, আলমারির উপরটাও দেখিয়ে নিলাম। এ দেখো আলমারিটাও একদম মুছে নিয়েছি, সোফাটাও দিচ্ছি। আর সোফার উপরে সবসময় আমি ওর ক্যামেরার ব্যাগ আর হচ্ছে ওর তার রাখি, আর এদিকে আমার ওষুধ। আর এই দেখো বলেছি না, আলনার মধ্যে জামা কাপড় না রাখলে ওর একদম ভালো লাগে না। আর এই দেখো মিসকেটটাও একবার দেখিয়ে দিচ্ছি, মিসকেটার সব কৌটোগুলো একদম সুন্দর করে একদম পরিষ্কার করে সাজিয়ে রেখেছি। তো আজকে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।